চলে এসেছে, সেখানে আমাদের প্রার্থীর পক্ষে আমরা মাঠের বাস্তব চিত্র জরিপ করে তথ্য নিয়ে আমরা দেখলাম যে সেখানে আমাদের প্রার্থীর পক্ষে মাঠে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে সেখান থেকে বিজয়ী হয়ে আসাটা খুবই দুষ্কর হবে। বরং সেই তুলনায় আমাদের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, তিনি বেশি সম্ভাবনাময় বলে আমাদের কাছে নিরপেক্ষ বিবেচনায়, নিরপেক্ষ জরিপ এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমাদের কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই আলোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছি যে আমরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসনটি আমরা জোটের জন্য আমরা কঠিন করতে চাই না, বরং আপনাদের দলীয় প্রার্থীর যেহেতু ওখানে বিজয়ের সম্ভাবনা বেশি, এই জন্য আমরা আমাদের দলীয় প্রার্থীকে প্রত্যাহার করে দলীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়াকে আমরা সমর্থন জানিয়েছি। এবং আজকে নারায়ণগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল আমির হিসেবে এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম একজন শীর্ষ দায়িত্বশীল হিসেবে আমি এটা আপনাদের সকলের সামনে ঘোষণা করছি, নারায়ণগঞ্জ 3 আসন আমাদের জোটগত একক প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। এবার আসলো নারায়ণগঞ্জ 4 আসনের বিষয়। নারায়ণগঞ্জ 4-এ আমাদের জুলাই যোদ্ধাদের অনেক অবদান, অনেক রক্ত, অনেক লড়াই তারা করেছে এবং আমি আজ আপনাদের কাছে এখানে স্পষ্ট ঘোষণা দিতে চাই, জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রায় আমরা সর্বাধিক আন্তরিক এবং সবচেয়ে সহযোগিতাপূর্ণ মানসিকতা লালনকারী। তারা জুলাইয়ের বিপ্লবে তাদের যে অবদান, এটাকে আমরা অকপটে স্বীকার করি এবং আমরা এটা স্বীকার করি যে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী জনশক্তি হলো এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র জনতা। বাংলাদেশের মানুষের এই কৃতজ্ঞতা বোধ রাজনৈতিকভাবে জাতীয়ভাবে থাকা উচিত বলে আমি মনে করি। এই জন্য তাদের অধিকাংশ দায়িত্বশীল, কেন্দ্রীয় দায়িত্বশীল, বয়সের বিবেচনায় আমাদের চেয়ে বয়স অল্প কম, এই জন্য তাদের প্রতি স্নেহ, মমতা, ভালোবাসার দিক থেকেও তারা আমাদের চেয়ে অগ্রাধিকার প্রাপ্য। আমাদের খন্দকার আনোয়ার হোসেন ভাই, আপনারা সকলেই জানেন নারায়ণগঞ্জে তার ব্যক্তিগত অবস্থান এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ মাঠে ময়দানে কাজ করার মাধ্যমে ব্যাপক আমাদের জনশক্তির তৃণমূল পর্যায়ের পর্যন্ত আমাদের সাথে আনোয়ার হোসেনের সাথে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সাধারণ মানুষের যে জনসম্পৃক্ততা, তাতে তিনি এই আসনের একজন যোগ্য ক্যান্ডিডেট এবং সম্ভাব্য বিজয়ী প্রার্থী। কিন্তু আমরা এটা বিবেচনা করছি যে আমাদের এমন ঘনিষ্ঠ আত্মার সম্পর্কে বন্ধনে আবদ্ধ আমাদের দুটি সংগঠনের দুজন প্রার্থী যদি একসাথে আমরা মাঠে ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটা কেন্দ্রীয় জায়গায়, একটা শহরে, এটা আমাদের জোটের ঐক্যের মধ্যে সমস্যা তৈরি করবে এবং যার প্রভাব দেশব্যাপী পড়তে পারে। সেই জায়গা থেকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল হিসাবে আমাদের খন্দকার আনোয়ার হোসেন ভাই, যিনি আবারও বলছি, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো এই আসনে তিনি অত্যন্ত শক্তিশালী, যৌক্তিক এবং হেভিওয়েট একজন প্রার্থী। বিজয় ছিনিয়ে আনার জন্য যাবতীয় সকল উপায় উপকরণ, জনসমর্থন এবং সম্ভাব্য প্রস্তুতি এবং পরিবেশ তার ছিল। কিন্তু এরপরও বৃহত্তর স্বার্থের বিবেচনায় একজন জুলাই যোদ্ধার প্রতি সম্মান, ভালোবাসা প্রদর্শনার্থে আমি আমাদের খন্দকার আনোয়ার হোসেনকে আজ এই ওনার সমাবেশ থেকেই, খন্দকার আনোয়ার হোসেনের উদ্যোগ, তার আয়োজনে আয়োজিত আজকের এই সমাবেশ থেকে
আমরা ঘোষণা করছি যে এখন থেকে আজকের এই মুহূর্ত থেকেই নারায়ণগঞ্জের 4 আসনে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের একক প্রার্থী হিসেবে জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল আমিন শাপলা কুলি নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ।